শিশুর বেড়ে ওঠার সঙ্গে তো প্যারেন্টিং এর একটা ভূমিকা আছে এবং সেই ভূমিকাটা শিশুকে না বলতে সাহায্য করে, আত্মবিশ্বাসী করে বড় হয়ে উঠতে সাহায্য করে। তখনই আমরা শুনেছিলাম ৪ ধরনের প্যারেন্টিং আছে। একদম শুরুতে আমরা যদি ৪ ধরনের প্যারেন্টিং সম্পর্কে একটু শুনি আপনার কাছে ব্রিফ, এবং তার পরপরই আমরা আজকে চলে যাব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত কথা বলব যে গণতান্ত্রিক প্যারেন্টিংটা কি এবং কেমন? তবে তার আগে ওই ৪ ধরনের প্যারেন্টিংটা একটু জেনে নিতে চাই। খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি ধাপে ধাপে একটু বলি ৪ ধরনের বলার আগে। যে প্যারেন্টিং শুধুমাত্র শুধু যে মাদক চিকিৎসার প্রতিরোধ তা না, জীবন সুন্দর করার জন্য গুড প্যারেন্টিং ইজ এসেনশিয়াল। মানে গুড প্যারেন্টিং আমরা বলতে যে অ্যাপ্রোপ্রিয়েট প্যারেন্টিং, যেটা সঠিক। তো সঠিক বলে তো কিছু নাই বিজ্ঞানের কাছে। কিছু সমস্যা, কিছু পজিটিভ দিক, নেগেটিভ দিক থাকেই। তারপরও এই শিশু লালন পালনের প্রক্রিয়াটাকে আমরা প্যারেন্টিং বলছি, প্রসেসটাকে। তো এই প্রসেসটা শুরু কখন থেকে হয়, এটা একটা আমরা একটু ফিডব্যাক দিয়ে আসি, তারপর আমি আপনার সেই ধাপগুলিতে যাব। মা যদি প্রশান্তিতে থাকে ডিউরিং প্রেগন্যান্সি, উদ্বেগ মুক্ত থাকে, সাপোর্ট পায় সবার, এবং মমতা ভালোবাসা পায়, কটু কথা দ্বারা আক্রান্ত না হয়, সঠিক পুষ্টিটা পায়, সঠিকভাবে যে ইনজেকশনগুলি নেওয়া, রেগুলার যে মনিটরিং সেগুলি যদি হয়, সে একটা কনফিডেন্ট থাকে। মায়ের এই কনফিডেন্সটা গর্ভাবস্থার বাচ্চাকে প্রভাবিত করে। তাহলে আমার কোথা থেকে শুরু করতে হয়? কি প্রভাবিত করে? মা যদি উদ্বেগ উৎকণ্ঠায় থাকে, মা যদি ডিপ্রেশনে থাকে, ডেফিনেটলি সার্কুলেশনে, এই যে নাড়ি দিয়ে যে রক্ত প্রবাহ হয়, সেখানে একটা ব্যত্যয় ঘটে, এবং উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা, বিরক্তি, রাগ, ক্রোধ এগুলি কিন্তু গর্ভাবস্থায়ও প্রভাবিত করে। তাহলে আমার যদি ভালো প্যারেন্টিং আমি যদি বলি, আমাদের শুরু করতে হবে গর্ভাবস্থায় মাকে কেয়ারিং এর মাধ্যমে। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে বাচ্চা যখন ১-২ বছর হতে শুরু করলো, তখনই বোধহয় আমাদের প্যারেন্টিংটা শুরু হয়। না, কিন্তু এটা আসলে না, এটা ঠিক বাচ্চার নয়। এই যে গর্ভাবস্থা থেকে মা মায়ের গুনগুন সঙ্গে করে শুরু গান হয়। গাচ্ছে, মা গুনগুন করে কবিতা পড়ছে, মা গুনগুন করে কোরআন শরীফ পড়ছে, মার মনে আনন্দ আছে। এটাও কিন্তু ওই বাচ্চার পরিচর্যার একটা অংশ। পরিচর্যা কিন্তু প্যারেন্টিং এর গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। কেয়ারিং। সো এখান থেকে শুরু হয়ে গেল।